বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই, আপনাদেরই ভাই। আমি আরেকটা ভিডিও আসলাম আপনাদের মাঝে। তো আজকে আলোচনা করব কচু পাতা নিয়ে। দেখেন, কচু পাতায় তিনটা ভালো কাজ করে। দেখেন, আমি ছোট একজন কৃষক বাংলাদেশে। আমি সবসময় বলি যে আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে আপনারা কিছু তথ্য পাবেন। আমি যে ফোন দিয়ে বলেন যে সিদ্দিক ভাই আপনার গাছের পাতা কালো থাকে, আমার গাছের পাতা কালো থাকে না। আসলে এই বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব। দেখেন, একটা গাছের পাতা কালো থাকলে আপনার গাছটা সুস্থ থাকে, একটা গাছের পাতা কালো থাকলে লতি ভালো থাকে, একটা গাছের পাতা কালো থাকলে সম্পূর্ণ গাছ ক্লিয়ার থাকে, গ্রোথ ভালো থাকে। তো গাছের পাতা যদি আপনার সুস্থ না থাকে তাহলে কিন্তু গাছ অসুস্থ হয়ে যায়। দেখেন, আপনার মানুষের একটা ঘেড়ির রগ যদি কাটে দেওয়া হয়, মানুষের কিন্তু ঘেড়ি ঠিক থাকে না, তার দেহটাই কিন্তু অচল হয়ে যায়। ঠিক আছে, একটা হাত কাটলে থাকা যায়, চলা যায়, কিন্তু ঘেড়ির রগ যদি কাটা যায় তাহলে কিন্তু থাকতে পারে না। তো এইরকম বিষয় একটা কচু গাছের পাতা নিয়ে। দেখেন, এই কচু গাছের যে পাতাগুলো যে ফাইটে থাকে, অনেক খেতে দেখছি আমি, অনেকজনে আমার এই যে কাস্টমার গুলো ওগুলো অনেকে বলছে যে সিদ্দিক আপনার গাছের পাতা সুন্দর ফাইটে থাকে এবং প্লাস কালো থাকে। তা আমি ওই ভাই দাদারে বলবো, ওই ভাইরে বলবো যে ভাই আমার নিয়ম, আমি যেরকম সিস্টেম পরিচালনা করি ওইরকম আপনি পরিচালনা করবেন, তাহলে আমার ক্ষেতের মতো আপনার খেতে হবে। ঠিক আছে, তো ভাই তো অত কথা বলা যায় না, মানে অল্প কথা ভিতরাই বুঝাই। দেখেন এই যে পাতাটা কিন্তু পুরো ফাটা, দেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু ফাটা, বুঝানো না, বুঝছেন? এই দেন, এই যে সাধারণ এই যে দেখেন, এই দেন এই পুরা গাছের পাতা কিন্তু কালো এবং প্লাস কি ফাটা। ঠিক আছে, আমার গাছে পাঁচটা পাতা যদি সুস্থ, পাঁচটা পাতা থাকে সুস্থ কালো, তাহলে গাছটা 100% সুস্থ। দেখেন, আমার এই গাছের পাতা কিন্তু 6টা, 1 2 3 4 এই 5। ঠিক আছে, এই একটা 6, এটা বাদ দেন, এই পাঁচটা পাতা কিন্তু কালো আছে দেখেন। ঠিক আছে, প্রত্যেকটা গাছের পাতা কিন্তু কালো আছে আমার ম্যাগের মতন। তো দেখেন, এই যে পানি আমার খেতে কিন্তু তেমন একটা পানি নেই, কাদা কাদা রাখা, বুঝছেন? এই কচু খেতে যদি আপনি পানি রাখেন, এখন যেহেতু ফাল্গুন মাস আসছে, গরম আসছে, গরমের সিজনে আপনার পানি হিট হয়ে কচু গাছের গোড়ায় লাগলে অটোমেটিক কচু গাছ অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হয়ে গেলে লাল হয়ে যায়। আপনার গাছের যখন গোড়ায় পচন ধরে, অটোমেটিকই আপনার গাছের পাতা কি লাল হয়ে যাবে। এই গাছের পাতা কালো করার জন্য কি পদ্ধতি হলো এইটা, যে আপনার সবসময় গোড়ায় পানি রাখবেন না, মাসের ভিতরে 2বার 3বার পানি উঠবে। আর কাদা আবার ফাটাইতে দেবেন না, আবার আছে না জমি ফাটাই ফেলান, তা ফাটাবেন না, এরকম কাদা রাখবেন, তাহলে আপনার গাছ সম্পূর্ণ ভালো থাকবে। 1 নাম্বার পদ্ধতি এইটা। 2 নাম্বার পদ্ধতি, আপনার গাছে যদি আপনার কোনো পছন্দ ধরে, হালকা পাতলা পছন্দ ধরে, তাহলে গাছের পাতা লাল হয়ে যাবে, অতি তাড়াতাড়ি পাইকে যাবে এবং লতিও বড় হবে না। সেজন্য কি করণীয়? সেজন্য আপনার গাছের গোড়ায় আপনার পানি রাখবেন না। তারপর আপনি গাছের পাতা কালো করার জন্য এক পদ্ধতি হলে গাছের গোড়ায় পানি রাখতে পারবেন না। ঠিক আছে, 2 হলে যাই আপনার গাছের যদি পছন্দ ধরে, গাছের পাতা অতিরিক্ত পাইকে যায়, তখন আপনার পটাশ আর ইউরিয়া সার আর জিঙ্ক সালফেট হালকা মিলিয়ে আপনার প্রয়োগ করলে তাহলে আপনার গাছের পাতা কালো থাকবে। আর 3 হইলে আপনার সিলেটের জিঙ্ক আছে 75 টাকা পাতা। ঠিক আছে, কালো রহর জন্য ওই 75 টাকা ওই যে সিলেটের জিঙ্কটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই 3 নম্বরে এলে এই কথা। আর 4 নম্বরে দেখেন, আমার সম্পূর্ণ ক্ষেত কিন্তু ম্যাগের মতো কালা। আমি বলি সব ভাইরে, ভাই আমার যেগুলা বলি আমি ভিডিওতে, এগুলো যে আপনি খেয়াল করে লক্ষ্য করে আপনি বোঝেন এবং শোনেন, তাহলে আপনার বড় ধরনের কাজে আসবে। আর আপনি যদি না বোঝেন আর না শোনেন, তাহলে আপনার কোনো কাজে আসবে না। কারণ আমি একজন কৃষক, যদি আমার গাছ সুস্থ থাকে, আমি যে পলিটিক্স হিসাবে যেভাবে আমি পরিচালনা করি, ওইভাবে যদি আমার নিয়ম অনুযায়ী পরিচালনা আপনারা করেন, তাহলে আপনাদের গাছও সুস্থ থাকবে, প্লাস আপনার গাছও ভালো থাকবে। ঠিক আছে, তাই আজকে আপনাদের বুঝাইতে পারছি যে গাছের পাতা কালো রাখার জন্য কি কি প্রয়োজন, কি কি করা লাগে, আর কি কি ঔষধ ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে আমি আপনাদের মনে হয় বুঝাইতে পারছি গাছের পাতা কিভাবে কালো থাকে এবং কিভাবে কালো রাখা যায় এবং কিভাবে পাতা ফাইটে থাকে। ঠিক আছে, পাতা কুচকাই না থাকে। ঠিক আছে, তা আপনার কথা আর বাড়াবো না, এই ভিডিওতে অনেক কথা বলা যায় না। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।